হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো পোস্টার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে খাদান ছবির ক্যারেক্টার লুক এবং আরেকটা হচ্ছে বাগি 4-এর পোস্টার। তার প্রথমে যদি কথা বলি বাগি 4-এর পোস্টার নিয়ে, কয়েকদিন আগে থেকেই যখন সিংঘম আগেইন প্রমোট করতে টাইগার শ্রফ আসছিল, তার এই যে বিয়ার্ড লুকটা না, এটা কিন্তু বেশ ভালো লাগছিল। মাথায় যেরকম ধরনের টুপি পরে তাকে এরকমভাবে দেখা যায়নি, এবং সে তো একজন অ্যাকশন হিরো। আমার মনে হয় তার না লুকস নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা উচিত, নাহলে তাকে পরপর সব ছবিতে ওই ক্লিন শেপে যেরকম দেখতে লাগছিল, খুব লুতুপুতু মনে হচ্ছিল। বাট তার যেরকম ফিজিক্যাল স্ট্রাকচার, সে যদি বিয়ার্ড রাখে না, হেভি লাগবে। এবার সেটাই কিন্তু লাগছিল সিংঘম আগেইনের প্রমোশনে। দেখো তার যতগুলো ভিডিও, যতগুলো স্টিল থাকে, খুব ভালো লাগছিল। এবার এই পোস্টারটা যদি কথা বলি, পোস্টারটা নিয়ে যেরকম ধরনের অডিয়েন্সের রিয়াকশান, যে পোস্টারটা খুব বাজে, এই ছবিটা ফ্লপ করবে, টাইগার শ্রফ আবার এরকম ছবি করছে, আমার কিন্তু একদম উল্টোই রিয়াকশান। এবং এর আগে হিরোপন্থী থেকে শুরু করে যখন যা যা ছবির ফার্স্ট লুক এসেছে, সেগুলো না যেরকম দেখতে লেগেছে, বাগি 4-এর ফার্স্ট লুকটা কিন্তু একদম আলাদা। বরঞ্চ এটা অনেক বেশি অনেক বেশি ব্রুটালিটি এই ছবিটার মধ্যে থাকতে চলেছে। আর রিসেন্ট টাইমসে দেখো ছবির মধ্যেই যে ব্রুটালিটি রাখা, রক্ত বেরোচ্ছে ফিনকিতে, এগুলো না অডিয়েন্স দেখতে চাইছে। এবং কিল ছবিতে যেরকমভাবে হ্যান্ড টু হ্যান্ড সিকোয়েন্স, যেরকমভাবে সেখানে ফাইট সিকোয়েন্স দেখানো হয়েছে, সিকোয়েন্সেস দেখানো হয়েছে, অডিয়েন্স মস্তি পেয়েছে। ওটিটিতে কিল দেখে লোকে পাগল হয়ে গেছে। তা যদি এখানে স্লো মোশন বা স্টাইলিশ অ্যাকশনের থেকে সেটাকে রাগেড এবং হ্যান্ড টু হ্যান্ড করা হয়, যত ব্যাপারটাকে রিয়েল করা যাবে, অডিয়েন্স মস্তি পাবে। কিন্তু বাগি 3 সেই ছবিটা কিন্তু রদ্দি ছবি। বাগি 2ও যে খুব ভালো ছবি আমি বলছি না, কিন্তু সেই ছবিটার বক্স অফিস কালেকশন দেখো। সেই ছবিটা যখন এসেছিল, টাইগার শ্রফকে নিয়ে কিন্তু লোকে যথেষ্ট চিয়ার আপ করেছে, তাই কিন্তু লোকে পছন্দ করেছিল। এবার সে সেটাকে কী করেছে, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, যে কারণে রদ্দি সিনেমা করে গেছে, খিল্লি হয়েছে। কিন্তু এই পোস্টারটাকে আমি কিন্তু খিল্লি করতে পারছি না, বরঞ্চ এই পোস্টারটা বেশ ভালো। অ্যাটলিস্ট টাইগারকে একটা এক্সট্রা অ্যাকশন দেওয়া হয়েছে, যে টাইগারের ক্যারেক্টারটা এখানে মাতাল হবে। যেরকম সে মদের বোতল নিয়ে রয়েছে, ক্যারেক্টারটা সবসময় ঘোরেই থাকে, কিন্তু যখন সে ঘোর থেকে ফেরে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেয়। তা ওই যে এরকম একটা সিগনেচার, এটা আমার মনে হয় ভালোই ওয়ার্ক করবে। এবং টাইগার যেরকম হাফ প্যান্ট পরে বসে রয়েছে কোমরের মধ্যে, যেরকম চারিপাশে রক্ত, চারিপাশে ব্লাড শেড, চারিপাশে লোকেরা পড়ে রয়েছে, একদম ডার্ক হচ্ছে, সেটা ভালোই লাগছে। এবং বিয়ার্ডের জন্য টাইগারকে বাদবাকি তার ছবিগুলোর থেকে আলাদা মনে হচ্ছে। ভালো লাগছে পোস্টারটা আমার ভালো লেগেছে। এবং যেহেতু পরিচালকের মধ্যে আহমেদ খান, সাব্বির খান এরা নেই, এই ছবিটা যাই হোক না কেন, তাদের ফিল্মোগ্রাফির থেকে এই ছবিটা ভালোই হবে। এবার এই যে পরিচালক হর্ষ, আমি তার ছবি দেখিনি, ঠিক আছে, তবে কন্নড় সিনেমায় সে অনেকগুলো এরকম ধরনের আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম বানিয়েছে। তো দেখার এই ছবিটা এর প্রিভিয়াস পার্টগুলোর থেকে বেটার হয় কিনা। তবে এই পোস্টারটা কিন্তু বেশ ভালোই পোস্টার, এবং টাইগার শ্রফের লুকটা বেশ ভালো। এবার যদি কথা বলি খাদানে অনির্বাণ চক্রবর্তীর যে পোস্টারটা ড্রপ করা হয়েছে সেটা নিয়ে, অনির্বাণ চক্রবর্তীকে এতদিন একই রকম ক্যারেক্টার, একই রকম লুকে আমরা দেখে এসেছি, তখন অডিয়েন্সের কোনো সমস্যা হয়নি। একেন বাবুতে তাকে বারংবার যেরকমভাবে প্রেজেন্ট করা হয়, ছবিগুলোর মান যেরকম হয়, ছবিটাকে পুরো বয়ে নিয়ে যায় অনির্বাণ চক্রবর্তী একজন ভীষণ ট্যালেন্টেড অ্যাক্টর, এবং সে সত্যি কমেডি হোক, ইমোশনাল সিকোয়েন্স হোক, পুল অফ করতে পারে। এই প্রধান ছবিটা দেখো, তার লুকস কিন্তু কিন্তু পারফরমেন্সে সে পুরো বের করে দিয়েছে, তাকে দেখলে মজা লাগে। এবার এই ছবিটায় খাদানে, আমি বারবার বলছি কেন খাদান অনেক আলাদা বাদবাকি আমাদের এখানে যেরকম ধরনের মেইন স্ট্রিম ছবি হয়, আমাদের এখানে যে মেইন স্ট্রিম ছবিগুলো হয় সেগুলো দেখো, তোমাদের দেখলে মনে হবে এটার মধ্যে যে ক্যারেক্টার, যে ভিলেন, আমরা এরকম ভিলেন না সাউথের বহু ছবিতে দেখেছি, হিন্দির বহু ছবিতে দেখেছি। যখন যিশুদা ওই একটা খোল করতাল নিয়ে আসছে, সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে, মজা লাগছে, একটা বাঙালিয়ানা আছে। এখানে এই ক্যারেক্টারটাকে আদিবাসী বানানো হয়েছে। হাতের মধ্যে যেরকম ধরনের তাবিজ পড়ে রয়েছে, যেরকম তীর ধনুক নিয়ে রয়েছে, যেরকম তার লুক, যেরকম কস্টিউম, আমরা এরকমভাবে অনির্বাণ চক্রবর্তীকে দেখেছি আমাদের বাংলার একটা বা 4-5টা মেইন স্ট্রিম ছবির নাম বলো, যেখানে আমরা এরকম ধরনের অ্যাপ্রোচ রিসেন্ট টাইমসে কি 10-15 বছর ধরে দেখেছি বলো। তারপর আমরা তুলনায় যাব, বা হিন্দির রিসেন্ট টাইমসে কোন ছবিতে এরকম ধরনের ক্যারেক্টার দেখেছি, বা তেলেগুর কোন ছবিতে এরকম ধরনের অ্যাপ্রোচ দেখেছি, দেখিনি তো। তাহলে এই জিনিসটা চুরি করা নয়, আন্ডারলাইন প্রথমেই করে দেওয়া যায়। এবং অনির্বাণ চক্রবর্তীকে দেখে অনেকে বলছে এ তো ভিলেন, একে ভিলেন মনে হচ্ছে। অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা মান্ডি, সেখানে অ্যান্টাগনিস্ট নয়, সেখানে ভিলেনের ক্যারেক্টার প্লেই করছে না, ঠিক আছে। এই ছবিতে অনেক ভিলেন আছে, খাদান ছবিতে। এই ছবির যা ইনসাইডার রিপোর্ট আমরা পেয়েছিলাম, ছবিতে একটা ভিলেন নয়, কিন্তু অনেক অনেক ভিলেন রয়েছে। কিন্তু অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা তার মধ্যে অন্যতম নয়, ঠিক আছে।
এবং অনির্বাণ চক্রবর্তীকে আমার মনে হয় এরকমভাবে লুকসে, এরকম কাস্টিউম, এরকমভাবে প্রেজেন্ট করা, এটাই তো যথেষ্ট ইউনিক, এটাই তো যথেষ্ট আলাদা ব্যাপার। যেরকমের ব্যাকড্রপ, যেরকম পোস্টার ডিজাইন হয়েছে সেটা যথেষ্ট ভালো, আমার পোস্টারটা বেশ ভালোই লেগেছে। এবং মোশন পোস্টারটায় আমরা যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে পাই, সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার ঠিকঠাক লেগেছে। তো ব্যাকগ্রাউন্ড স্কোরের যে শুরুর দিকের যে মিউজিকটা, ওটার মধ্যেই আদিবাসীদের যেরকম ধরনের অ্যাপ্রোচ হয় সেটা রাখা হয়েছে, সেটা ভালো লাগছে। তো খাদানের এই পোস্টারটাও যথেষ্ট ভালো। এবং প্রথম থেকে দেখো খাদানের যা যা পোস্টার ড্রপ করা হয়েছে, প্রত্যেকটা পোস্টারই কিন্তু ভালো। এবং একটা পোস্টার আর একটা পোস্টারের থেকে আলাদা হলেও যে ফিলটা, সেটা কিন্তু কখনোই পোস্টার থেকে গায়েব হয়ে যায়নি। তো এই পোস্টারটাও বেশ বেশ ভালো ছিল। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।